হ্যাঁ খুলেছে। ওয়াও কি মজার ম্যাগি বানিয়েছে গাইস, গরম গরম। পুরো ভিজে গেছি। Welcome back to my YouTube channel. So good morning. আমার চোখের সামনে এত সুন্দর আমি একটা ভিউ দেখতে পাচ্ছি না, আমি তোমাদেরকে বলে এক্সপ্লেন করতে পারবো না। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই ভিউটা এত সুন্দর। জাস্ট সি দ্য ভিউ। রাতে যখন এসেছিলাম কিচ্ছু দেখা যাচ্ছিল না, নাথিং। ভালো করে তোমরা দেখো জাস্ট মেঘটা কিভাবে পাস হচ্ছে, অন্য রকম লাগছে। মানে আমি তোমাদেরকে সিরিয়াসলি আমি এক্সপ্লেন করতে পারবো না। অ্যান্ড কি জোরে জোরে হাওয়া চলছে, মানে মনে হচ্ছে যে বৃষ্টি পড়ছে, বাট না, বৃষ্টি পড়ছে না। একদম সেই গাছপালাগুলো রয়েছে, একদম বাড়ি খাচ্ছে জোরে জোরে হাওয়া। অ্যান্ড একটা মিষ্টি একটা যে ঠান্ডা হাওয়া যেটা বলে না, সেই রকম হাওয়া দিচ্ছে। মানে সিরিয়াসলি এখানে ঠান্ডা আছে। রাতের বেলা একটু বেশি ঠান্ডা লাগছিল, কেন কি রাতের বেলার দিকে এখানে বৃষ্টি পড়েছিল, আমাদের ঢোকার আগে বৃষ্টি পড়েছিল অনেক, সেই জন্য ঠান্ডাটা বেশি লাগছিল। এখন রোদ উঠেছে, বাট তারপরেও ঠান্ডাটা অল্প লাগছে। জাস্ট দেখো কি জোরে জোরে হাওয়া দিচ্ছে। আর আমার বেশ ভালো লাগছে, মানে জায়গাটা আমার এত সুন্দর লাগছে। মানে মহাবালেশ্বর যে এত সুন্দর জায়গা, আনবিলিভেবল, সিরিয়াসলি আনবিলিভেবল। সো এখন আমি যাবো ফটাফট গিয়ে স্নান করে নেব, স্নান করে রেডি শেডি হয়ে নেব, তারপর ব্রেকফাস্ট করে বেরাবো। অ্যান্ড আজকে আমরা যাব হচ্ছে মহাবালেশ্বর টেম্পল, ভেনা লেক, আরও অনেক কিছু আছে। তো সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওতে। তো চলো দেখো অ্যান্ড এক্সপ্লোর করো আমার সাথে। অ্যান্ড মহাবালেশ্বর কেমন সেটাও তোমাদেরকে দেখাবো। হাফ রেডি হয়ে গেছি অ্যান্ড হাফ রেডি হব, কেন কি এখন রুমে এখন ক্লিন আপ হচ্ছে, ক্লিন করতে এসেছে। আর আমরা কিছুক্ষণে বেরাবো, মাও অর্ধেক রেডি হয়ে বসে আছে। কেমন লাগছে মা ভিউটা তোমার? দারুণ না বলো? খুব সুন্দর, মানে পুরো মেঘের সাথে পাহাড়টা পুরো একদম লেগে রয়েছে। মেঘগুলো কি সুন্দর এইভাবে যাচ্ছে, আমি তো চোখ সরাতে পারছি না এই ভিউটার থেকে। শ্যুটও আমি করছি, তো বুঝতেই পারছো কতটা প্যারা হচ্ছে আমার। এখানে এখন এনারা করে বেরাবে, তারপরে আমি ফটাফট করে রেডি হয়ে নেব। এই মাত্র তোমরা দেখলে যে এখান থেকে পাহাড় দেখা যাচ্ছিল, আর এখন দেখো পুরো মেঘে ঢেকে গেছে। কেন কি একদম ঝিরি 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 করে বৃষ্টি পড়ছে, সেই জন্য মেঘটা একদম সাটাক করে ঢেকে গেছে। রোদও ছিল, রোদও নেই এখন, রোদও চলে গেছে। বৃষ্টি হুটহাট করে রোদ, মানে কাইন্ড অফ যেরকম দার্জিলিং সিকিমে যেরকম হয় এরকমই। সো যেখানে পাহাড় থাকবে সেখানে এরকমটা ওয়েদার অবভিয়াসলি থাকবে। কি হয়, আমরা তো কিচ্ছু আনি না, উইন্ড চিটার না, সোয়েটার, নাথিং, আমরা কিচ্ছু আনিনি। আমি একটা শুধু স্টল নিয়ে এসেছিলাম, যখন ফ্লাইটে করে এসেছিলাম একটা স্টল ছিল আমার কাছে, শুধু সেটাই আমি ক্যারি করেছি। দিদি তাও উইন্ড চিটার একটা নিয়ে এসেছে, মা কিছু আনিনি, দাদাও কিছু আনিনি। অ্যান্ড ইয়েস গাইজ, আই ডিড মাই গেট রেডি উইথ মাই শুট। সো ফাটাফাট গিয়ে তোমরা দেখে নাও। অ্যান্ড তারপরে চলো কোথায় কোথায় যাব না যাব সব তো এই ব্লগের মধ্যেই থাকবে, কোথায় কোথায় যাচ্ছি। অ্যান্ড এই যা ওয়েদার হয়ে গেছে, জানি না কতটা কি যেতে পারবো, বাট ইয়েস উই উইল गो। दिखेंगे ना? हाँ, और इनको यही नंबर देता हूँ। और जिनके पीछे मम्मी है, मेरे मम्मी है, वो मेरी मम्मी है। जिनके पीछे अपनी मम्मी है ना, हाँ, उनका भी ये आशीर्वाद। धन्यवाद प्रभु, धन्यवाद। से आए हो? बहुत दूर, बहुत दूर से आए हो? हाँ, उस जगह का नाम क्या है? उस जगह का नाम है होटल। होटल। पूरे लेकिन ये तो बताओ आए कहाँ से हो, तुम्हारा घर कहाँ पर है? मेरा घर बहुत दूर है। अरे सही जगह बताओ। मेरा घर बहुत दूर है। कहाँ से? अयोध्या से? हाँ, अयोध्या। अयोध्या से आए हो? वाह, मुझे भी जाना है वहाँ पे। हाँ, अयोध्या वही तो नरसिंह भगवान का हाँ ठीक है, अभी हम लोग जा रहे हैं घूमने। बाय। आप लोग नहीं जाओगे घूमने? हाँ हाँ, मैं नहीं जाऊंगा। क्यों? अभी हम लोग जाएंगे भाई। একদম আমাদের পাশে রুমটাতে রয়েছে उनका बगल वाली
অ্যান্ড কি সুন্দর কথা বলছে বাচ্চাটা, জাস্ট দেখো। দিদির সাথে কথা বলতে বলতে আমাকে ডেকেছে। বাই। ও কি বলে ডাকলো আমাকে সুইটি? यहाँ पर आपके बगल वाले को बुलाओ। ও আচ্ছা বলেছে, हाँ कल बालकनी से झाँक বলছে আপকে বগল वाले को बुलाओ। আমি এসছি আর কি সুন্দর ভাবে কথা বলছিল। টাটা। पहले तीनों का नाम तो पूछ लूं। हाँ मेरा नाम है अंकिता। मेरा नाम है निकिता। मेरा नाम है लिपिका। अच्छा তো চলো গাইস, দেখো আবারও রোদ বেরিয়ে গেছে। মানে এখানকার ওয়েদার মানে বলতে পারবো না, সাডেনলি আবার রোদ বেরিয়ে গেছে অ্যান্ড পুরো ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে। And এখন আমরা যাচ্ছি, বাচ্চারা ডাকলো বলে আমরা আবারও রুমে ঢুকলাম। তো চলো এখন যাওয়া যাক, গিয়ে এক্সপ্লোর করি মহাবলেশ্বর। আমি তো এসেছিলাম রাতের বেলায় কালকে, তো কালকে তো ভিডিও করা হয়নি। তো এটা হলো ফুল প্রপার্টিটা। হ্যান্ড এই দেখো আমাদের রুমটা নিচে, আর এই যে পুল, আর এই যে ফুল ভিউ। এটা হলো রেস্টুরেন্ট, তোমরা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারো, সকালের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। অ্যান্ড আমরা তো খেতে পারলাম না, যাই হোক। আর এখানে বসেও তোমরা খাওয়া দাওয়া করতে পারো যদি বৃষ্টি না পড়ে, ওয়েদার যদি ভালো থাকে তো। আর সব কিছু ডিটেলস বাগেরা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এটা হলো রিসেপশন অ্যান্ড এইগুলো রুম রয়েছে। তোমরা যদি ভিউ একদম প্রপার ভিউ চাও তাহলে আমরা যেই রুমটায় ছিলাম সেই রুমটা তোমরা থাকতে পারো। আমরা চলে এসেছি মহাবলেশ্বর টেম্পলে। এখন যাচ্ছি আমরা ভেতরে। এখন ভেতরে গিয়ে যাওয়া যাক, দেখি কেমন কি মন্দিরটা, কত সুন্দর। আমি এক্ষুনি পড়তাম গাইজ। যাই হোক, আমার ফ্রেন্ড সোনিও এখানে এসেছিল, তো ও মন্দিরের ভেতরে যায়নি, ও বাইরেই ছিল, ও নিজের ফ্রেন্ডসদের সাথে এসেছিল ঘুরতে মহাবলেশ্বরে। সো আমাকে কিছু কিছু জায়গার নামও বলেছে, বললো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করতে। তো এখন ফার্স্টে গিয়ে মন্দিরে দর্শন করব। এখন আমরা কিছুই খাইনি, ব্রেকফাস্টও করিনি, তো ভাবলাম আগে দর্শন করে নেব, তারপরে আমরা ব্রেকফাস্ট বা লাঞ্চ একবারে করে নেব। তো এখন চলো মন্দিরে যাওয়া যাক, দেখি কতটা সুন্দর মন্দির। অ্যান্ড এটা অনেকটাই ফেমাস মহাবলেশ্বর টেম্পলটা। এখন আমরা ঢুকছি পঞ্চগঙ্গা মন্দিরের ভেতরে, অনেক পুরনো। এখানে ফটো ভিডিওস অ্যালাউড নেই, আমি জাস্ট একটুখানি ক্যাপচার করছি, তারপরে আমি বন্ধ করে দেব। ওই পঞ্চগঙ্গা মন্দির, আচ্ছা পাঁচটা নদী মিলিয়ে এই যে পঞ্চগঙ্গা নদী, এই ওটারই জল সবাই নিচ্ছে। ওই দেখো গাইস, ওটারই জল সবাই নিচ্ছে ওখান থেকে। কত পুরনো মন্দিরটা, ওয়াও। আমাদের দর্শন করা হয়ে গেছে, খুব ভালো মতন করে দর্শন করেছি। এত সুন্দর ভিন্টেজ একটা টেম্পল, মানে দেখে অবাক হয়ে গেছিলাম। অ্যান্ড স্পেশালি পঞ্চগঙ্গা যেই নদীটা ছিল সেটা দেখে তো আমি আরও অবাক হয়ে গেছিলাম। এত সুন্দর, পাঁচটা নদী মিলে একদিক থেকে জল বেরাচ্ছে অ্যান্ড সবাই জল নিচ্ছে, সেই জলটা খাওয়া অনেক ভালো। তো আমরাও খেয়েছি জলটা। সো দর্শন করা হয়ে গেছে, এখন এখান থেকে বেরিয়ে আমরা একটু অন্য স্পটে যাব। তো চলো এখন যাওয়া যাক, গিয়ে দেখি কী কী স্পট আরও ঘুরতে পারি আর কী কী স্পট আর ঘুরবো। সো লেটস গো। এখন আমরা গরম গরম পেঁয়াজি খাচ্ছি, ভাজি, ওকে এখানে সব ভাজি বলে, ভাজি খাচ্ছি, ব্রেড পকোড়া, বড়া পাও, সবার অলমোস্ট খাওয়া হয়ে গেছে। লঙ্কা অনেক ঝাল খেতে লঙ্কাটা, আর এটাও খুব মজার খেতে। অসাধারণ মূর্তি এখানে, এত সুন্দর সুন্দর অ্যান্টিক মূর্তি আছে, এত সুন্দর ফিনিশিং, আমি জাস্ট দেখে অবাক হয়ে যাচ্ছি কত বড় রয়েছে। ওয়াও, নন্দীটা কি সুন্দর লাগছে দেখো, অসাধারণ অসাধারণ, কি সুন্দর, ওয়াও।
এখন আমরা যাচ্ছি, এখানে কোথায় আসলাম, এখানে ছোট পয়েন্ট এখনো রয়েছে, নিচে যাব। বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টি পড়ছে। ऊपर का बटन बाकी है आपका ऊपर का মাঙ্কি হ্যালো হ্যালো। এই তুমি এখানে কি করছো? এই তুমি এখানে কি করছো? দেখো গাইস, বাদরটা চলে এসেছে পটাশ করে, একটা উপরে রয়েছে। হাই মঙ্গল, চলো চলো আমরা যাই। কি বৃষ্টি পড়ছে, ও মাই গড, অন্যরকম এক্সপিরিয়েন্স গাইস। যেমন ঠান্ডা, তেমন বৃষ্টি, তেমন হাওয়া, সেই মজা। তেমন কুয়াশা, বাদলগুলো মনে হয় এরম এরম করে ধরতে পারছি, বলো? সব বাচ্চা কাচ্চা দেখো, সবাই এখানে ঘুরতে এসেছে, রেনকোট পেনকোট পরে, একদম সেই ব্যাপার। থেকে হান্ট করতো। এখন আমরা যাচ্ছি হচ্ছে হান্টিং পয়েন্টে। This point was used for hunting by British officials. এটা হচ্ছে ইকো পয়েন্ট, কিন্তু সব পয়েন্ট আমার সেম লাগছে জাস্ট বিকজ অফ দিস। তো কুয়াশা হয়ে রয়েছে, সব পয়েন্ট আমার সেমই লাগছে, বলো? এইসব কুয়াশা না থাকলে হয়তো আলাদা আলাদা ভিউ দেখা যেত। চলো এবার ইকো পয়েন্টে আমি কিছুই দেখতে পারলাম না, শুধু বাদল বাদল আর বাবা এত বাজে সাউন্ড। Guys, we are so lucky. Just মেঘটা এখান থেকে অল্প সরেছে and this is a view. অসাধারণ ভিউ, ভগবান দেখিয়ে দিল আমাদের। এক্স্যাক্টলি, খুবই সুন্দর গাইস। তোমাদেরকে আমি বলে আমার ক্যামেরা জাস্টিস করছে না, কোনো মতে করছে না। মানে এখানে জাস্ট উইদিন আ সেকেন্ডে বৃষ্টি কমলো, সব জড়ো হয়ে গেছে একবারে। আমরা একটুখানি ফাঁকায় ফাঁকায় সেকেন্ডে একদম ফটো তুলে নিয়েছি। ওয়ার্থ ইট গাইস, ওয়ার্থ ইট, সিরিয়াসলি ওয়ার্থ ইট। কেন কি দাদা বারবার করে বলছে চলো চলো, মেঘ আছে, দেখতে পারবো না দেখতে পারবো না। ভিউগুলো দেখা, এবার এত বৃষ্টি এত মেঘ যে কিছুই দেখা যাচ্ছিল না। বাট উইদিন মানে যে এই পয়েন্টটা আসলাম, সেকেন্ডে পুরো মেঘ দেখো, পুরো মেঘ সরে গেছে। এত সুন্দর ভিউ আমাদেরকে দেখালো, অসাধারণ অসাধারণ, ওয়ার্থ ইট। তো চলো এখন আমরা যাব, গিয়ে খাবো হচ্ছে গরমা গরম ম্যাগি। আমার ম্যাগি দেখে খেতে ইচ্ছা করছে। ম্যাগি খাবে তো? আমার একটু খেতে ইচ্ছা করছে, আমার একটু খেতে ইচ্ছা করছে ম্যাগি। একটাই খাবো, হ্যাঁ একটাই খাবো। কেমন লাগলো? দেখালাম তো, ঘুরিয়ে দিলাম তো, পরে কিন্তু বলবেন না যে ঘোরাইনি, বলে দিলাম। ও কি মজার ম্যাগি বানিয়েছে গাইস, গরম গরম কর্ন দিয়েছে, টমেটো দিয়েছে, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে জুসি জুসি। এরকম বানাতেই পারি না আমরা। তো ফাইনালি আমরা চলে এসেছি ভেনা লেকের সামনে। কি দারুণ লাগছে, এখানে হচ্ছে টিকিটের রয়েছে 600 টাকা, 400 টাকা, 800 টাকার। সো আমরা 600-এর এখন টিকিটটা করছি। অ্যান্ড বিউটিফুল। যখন সোনি এসেছিল ওর সময় কি বৃষ্টি পড়ছিল, এই লেকটাও যেতেই পারিনি বোটে। তো এখন আমরা যাব। কি সুন্দর, পুরো নৈনিতালের মতন ভিউটা লাগছে মা, বলো? নৈনিতালে যেরকম আছে লেকটা, একদম ওই লেকের মতন লাগছে ভিউটা।
ফাইনালি আমরা সবটা কভার করতে পেরেছি। আর মনে হয় একটা দুটো স্পট রয়েছে, সেটা আমরা কালকে বেরোনোর সময় করব। আমাদের এখান থেকে কোনো লাইফ জ্যাকেট নিতে হবে, এগুলো পরে এখন বোটের সামনে যাব। আর এখানে দেখো কাঠ পুড়িয়েছে, এত ঠান্ডা যে সব এখানে শ্যাক নিচ্ছে বসে। চার हम लोग গাইস, প্রচন্ড ঠান্ডা লাগছে। ও আমার হাত কাঁপছে, পুরো হাতগুলো কাঁপছে। একদম ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। দেখলাম অনেকবার রাস্তা বুঝতে পারছিল না, অনেক টাইম জাস্ট আমার ঢুকবো তার আগেই মেঘটা বলবো। হ্যাঁ, लास्ट बोट एयरपोर्ट में बोट बंद हो इसके बाद बोट बंद हो जाएगा ना अभी তো এখন আমরা যাবো হনুমান মন্দিরের ওখানে। এটা সব থেকে বড় রাইড নেওয়া হয়েছে। কত টাকা নিয়েছে এটা? হ্যাঁ, 1200 পার পার্সন। কত? 300। ये यहाँ पे ये कैसे ये आया मंदिर, मतलब ये मंदिर अभी एक ऐसा ओरिजिनल मंदिर पानी के अंदर है अभी है। ये पानी के अंदर में है? हाँ ओरिजिनल मंदिर। अभी आपको बोला ना अभी डैम बना दिया इसको 2000 में। हाँ, पानी का स्टोरी ऊपर आया ना, अच्छा। उसी मंदिर को ऊपर शिफ्ट किया है। ओ, ओरिजिनल मंदिर पानी के अंदर है। অরিজিনালি এটা জলের ভেতরে 2000-এ ড্যাম এটা হলো, তারপরে জলটা মানে ওপরে রাইজ করলো, মন্দিরটা নিচে চলে গেছে, তাই ওপরে এটা বানানো হয়েছে। খুবই সুন্দর হনুমান। पानी कम हो जाएगा। हाँ 40 फीट तक पानी उतरता है। খুবই जैसे সুন্দর बारिश guys, कमेगा খুবই पानी चला चालू हो সুন্দর। जाएगा। খুব ভালো মতন করে আমরা ঘুরতে পেরেছি এই বৃষ্টির মধ্যেও। এখানে সবাই নাকি ভিজতে ভিজতে আসে, হ্যাঁ, মানে বৃষ্টি পড়লে এই বৃষ্টির অনুভবটা নিতে আসে সবাই এখানে, বলছিল ওই ঘাটের সামনেটায়। ইনিও বলছিল। হ্যাঁ, এমা ভিজিয়ে দিচ্ছে। আমি তো পুরো ভিজে গেছি, দেখো। তোমার কি খুশি না? বৃষ্টিতে পুরো জল টপ টপ করে পড়ছে, এ রাম, আমার পেছনটা পুরো ভিজে গেছে। এলানি লাগছে। আমার শাল মাল ভিজাই দিয়েছো তুমি পুরো। মাথা গাইস, আমি পুরো ভিজে গেছি, ঠিক আছে? এটা হলো মোরাল অফ দ্য স্টোরি। আমি এটাই আমি দেখো, আমাকে দেখা, আমি এটাই অনুভব করতে এসেছি। খুব ভালো মতো করে অনুভব করেছি। এটা জাস্ট লাভ ইট। পুরো ভিজে গেছি আর এখন আমি এখানে কাঠের শোকাচ্ছি। আমার পাওয়া যায় কর্ন এখানে, চিজ, মেয়োনিজ, তন্দুর। बाय बाय আমি তো আরো পারবো না। না তুমি পারবে না। আমি পারবো না। ঘড়ি ঘড়ি ঘড়ি। সুন্দর ফটো আয়া, ফটো আচ্ছা। এখন মংমংয়ের জন্য গেম খেলতে এসেছে। এখানে এত সুন্দর সুন্দর সফট টয়েস গুলো রয়েছে। সো আমরা এত কেনাকাটি করছি, মংমংয়ের জন্য কেনাকাটি করবো না তো হতেই পারে না। সেই জন্য এখন ওর জন্য এই গেমটা খেলা হচ্ছে, যদি একটা সফট টয়েস পাওয়া যায় তো। তারপরে গেলে পাবো। যত নম্বর হবে ওটাই। চলো মারো।
नंबर बताओ तुम्हारो। नंबर 95 95 95 ऐसा ऐसा ओम साई राम। यस 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 এবার তুমি ফাটাও হচ্ছে 24 ইয়েলো। ইজি দে ভাই, ইজি বললি তো পাবো আমি। 24 এই তো ইয়েলো 24। এ কি করবা? এই চকলেট পাইছি, দাদাকে দিয়ে দেবো। এবার বল তুই এটা কোনটা তোরা চকলেট পেলাম। ओहो একটু ওপরে দিলে হতো। टोटल 33 होगा तो मुझे कोई भी टेडी मिलेगा। 33 या तो 7 33 या तो 7 আর নালে অন্য কোনো কিছু আছে ওটা নে তুই আগে 6 দে, 6 মার 6 ज्यादा बड़े नंबर इसमें डालो। এই রে ओहो ও দেখ লস তো যায়নি। হ্যাঁ ও वन ओ वहां से नहीं एखान पाबे सॉफ्ट टॉयज। वर्ल्ड बराबर से डालो ना, जजमेंट जाएगा। नाও গিয়ার ছাড়ো পড়ো। यस गुड। अभी गई तो इनमें से एक सरप्राइज मिलेगा। अरे यार वेल কি করো তুমি? একটা করতে পারলা না। এই তো দিও এও পড়ে গেছে। জোরে জোরে মার একটু মানে। জোরে তখনই করতে পারতো। जोरे मारो ठीक करे मार। ये क्या किया तुमने? हाँ क्या किया? অ্যাভোকাডো থ্যাংক ইউ। ও মা দেখো ফাইনালি এতগুলো গেম খেলার পর ফাইনালি অ্যাভোকাডো পেয়ে গেলাম গাইস। ফাইনালি অ্যাভোকাডো পেয়ে গেলাম। और क्या है? এর জন্য এত তপস্যা করছিলাম, মনে হয় 2000 টাকার বিল হয়ে গেল এতক্ষণে গেম গুম খেলে। সবাই ট্রাই করেছে, মা, দিদি, দাদা, बहुत टफ। আমি সব। আরে হবে না, এটা না একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলে থ্রো এইভাবে করতে throw হয় করতে না, এরকম ভাবে দেখিয়েছি দেখো আমার থ্রোইং স্টাইলটা। হ্যাঁ হ্যাঁ তাই আরেকবার ট্রাই এরকম করে ভাবে। नहीं खेल। আমরা এখন ঢুকছি হলো ম্যাপ্রো গার্ডেনে। চলো। রেস্টুরেন্ট, এম ক্যাফে, এটিএম বেকারি সব কিছু রয়েছে এখানে। ওয়াও, এই দেখো এখানে আরো সুন্দর সুন্দর রয়েছে টেডি গুলো। এটা হচ্ছে চিজ মাস্তি খাকরা। কি হয় এটা? কি হয়? এটা খাকরাটা সামথিং, এটা আই গেস ক্যাকড়া না খাকড়া, খাকড়া। এটা ওনাদেরকে জিজ্ঞাসা করলে বলবে। দেখো এখানে মশালা ওয়ালা রয়েছে। এটা মেথির, এটা মেথির খাকড়া। ওই যে যেটা খেলাম আমরা, যেটা খেলাম খাকড়া। আরে ওই যে বড় যে দিল না, বড়, বুঝতে পেরেছো? ওইটাই এটা খাকড়া। এখন খাকড়া 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 বলতে হবে। चीज वाला दिखे। हाँ मेरे को भी थोड़ा टेस्ट कराइए। देखिए একটা খেয়ে। মেথিটাও ভালো দেখেছে না। এটা মেথিটা, এটা হচ্ছে মেথির খাকড়া। মেথি এটা চিজটাও ভালো খেতে, মজাটাও ভালো খেতে। লেশ্বরে স্ট্রবেরি চাষ হয়, ওটারই সব জুস এইগুলো। এটা ম্যাঙ্গো, নানান রকমের জুস রয়েছে এখানে। আমরা বাট ভাবছি নিয়ে যাব কি করে। আমরা তো এখান থেকে আবার কি বলবো, আর অন্য কোথাও যাওয়ার আছে, সেটা তোমাদেরকে পরের ব্লগে বলবো কোথায় যাব। তো নিয়ে যাব কি করে? না এত কিছু তো নিয়ে যাওয়া যাবে না, ইম্পসিবল। নাহলে কোরিয়ার করে দিতে হবে। সবই তো কোরিয়ার করে দিচ্ছি, শিরডি থেকে জিনিসপত্র কোরিয়ার করালাম, এখন মনে হয় এখান দিয়ে কোরিয়ার করাতে হবে যদি নেওয়া হয় তো। গাইজ এইগুলো এখন কোরিয়ারেই যাবে, আমি তো এগুলো নেওয়া করছি। এই যে খাকড়াটা নিলাম, কি দারুণ খেতে এটা। আর এটা মেথির নেওয়া হলো, দারুণ খেতে গাইজ, দারুণ খেতে, দারুণ। আমরা এখন যা যা এখান থেকে কেনাকাটি করেছি সব রাখা রয়েছে বিলিং কাউন্টারে, এগুলো সব কোরিয়ার হয়ে যাবে। থ্যাংক গড। আমরা ভাবছিলাম যে কোরিয়ার হবে না, তাই অল্প কিছু নিয়েছিলাম। তো এখন এখান থেকে আরো কিছু টুকিটাকি দেখছি, তারপর এখান থেকে বললো কোরিয়ার হয়ে যাবে। এখন এসেছি এক জায়গায় খেতে, মানে লাইক মেপ্রো গার্ডেনের ভেতরে একটা ক্যাফে আছে, সেই ক্যাফেটায় আসলাম খেতে। এখানকার পিৎজা খুবই ভালো। এখন আমরা এখান থেকে স্ক্যান করে পিৎজা অর্ডার দেবো, আরও কি কি আছে মেনুতে দেখে তারপরে খাবার অর্ডার দেবো। আমাদের পিৎজা চলে এসেছে, একদম থিন বানিয়েছে পিৎজাটা, দারুণ লাগছে।
ইটালিয়ান ডিলাইট পিৎজা করা হয়েছে, স্ট্রেট ফ্রম ওভেন। একদম ডিরেক্ট চলে এসেছে। ওগুলো দে, চিলি ফ্লেক্সগুলো দে, অরিগানো চিলি ফ্লেক্স। স্যার গিভ মি পিৎজা। ওয়াও, ও মাই গড। সবাই সবারটা নিয়ে নাও। অরিগানো চিলি ফ্লেক্স কেমন? দারুন। দে। এটা কি? ভালো যে পাস্তা বানানো। দারুন দারুন খেতে, দারুন 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 দারুন। আর অর্ডার করা হয়েছে আমাদের এখানে স্যান্ডউইচ, দারুন, হোল হুইট ব্রেড, নো মেয়োনেজ। একদম ক্রাঞ্চি, গরম গরম। লাস্ট অর্ডার করা হয়েছে এই যে স্ট্রবেরি আইসক্রিম। কেমন খেতে? ভালো করছে। অ্যান্ড এটা আমি করেছি চিজ কেক। চিজ কেকটা যদি না খেতে পারি তাহলে এটা আমি হোটেলে নিয়ে যাব, রুমে গিয়ে খাবো ডিনারের পরে। স্ট্রবেরি হেভি লাগছে খেতে। স্ট্রবেরি কম্পোট দিয়েছে এর মধ্যে, স্ট্রবেরি পুরো। লাস্ট পর্ব চলছে আইসক্রিমের। আইসক্রিমটা সত্যি খেতে এত ডিলিশিয়াস, মানে কি বলবো। স্ট্রবেরিটা মানে পুরো মনে হচ্ছে যে গাছ থেকে পেড়ে কেটে পিস পিস করে তারপরে বানিয়েছে, এত টেস্টি খেতে আইসক্রিমটা। তেমন মিষ্টি, তেমন ঠান্ডা। চলো গাইজ, এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। অ্যান্ড আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুবই 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 ভালো লেগেছে। আমি যতটা পেরেছি কভার করতে, ততটা আমি কভার করেছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও। বাই বাই।